হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মরিচ ভর্তা সহজেই কী করে কাঁচামরিচের ভর্তা বানিয়ে খাওয়া যায় ঘরে। তার জন্য আমি কিছু ফ্রেশ কাঁচামরিচ নিয়েছি, আর কিছু পেঁয়াজ আর রসুন আর সরিষার তেল। কাঁচামরিচগুলো সুন্দর করে একটা বাটিতে আমি ধুয়ে নিচ্ছি। মরিচগুলো আগে থেকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার মরিচগুলো কেটে আমি যতদূর সম্ভব দানাগুলো ফেলে দেব। আসলে মরিচের দানার উপরে নির্ভর করে মরিচের ঝাল। তোমরা যে যতটা ঝাল কম খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা দানা ফেলবে। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তাই আমি মরিচের বিচি তেমন একটা ফেলবো না, জাস্ট কোনো রকমে একটু ফেলবো, কারণ আমি একটু ঝাল ঝাল একটু স্পাইসি বেশি পছন্দ করি। দেখো, আমি সবগুলো মরিচ সুন্দর করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি। একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছু সময় নিয়ে এটাকে ভাজি করব, একদম লাল লাল করে ভাজি করব। এবং তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় নিয়ে এটাকে আসলে ভাজতে হবে, একদম পোড়াও লাগবে না, আর পেঁয়াজ রসুনটা বেশ ভাজা হবে। এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিব, কারণ কাঁচামরিচটা অবশ্যই নরম হতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে। কাঁচামরিচটা দিয়ে দিলাম। তোমাদের কাছে কাঁচামরিচের ভর্তা কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অসম্ভব টেস্টি লাগে। এটা যে কোনো ভর্তা ভাতের সাথে, খিচুড়ির সাথে খাওয়া যায়। আমি তো শুধু ভাত নিয়েই খেয়ে ফেলি কাঁচামরিচের ভর্তা, আমার কোনো কিছুর দরকার হয় না। আমি শুধু গরম গরম ভাতের সাথে মেখে খেতেও পছন্দ করি, আমার এতটা ভালো লাগে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটা শিলনোড়ায় সুন্দর করে ফসফসা করে বেটে নেব। তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি এটা শিলপাটাই বাটবো, কারণ ভর্তাটা আসলে সে যে ভর্তাই হোক না কেন, মানে শিলপাটায় বাটা খেতে যতটা টেস্টি লাগে, আসলে তোমার সেই ব্লেন্ডারে সেই মজাটা আমার কাছে মনে হয় না লাগবে। আর আমি যেভাবে তোমাদের দেখালাম, তোমরা যদি সেই পদ্ধতিতে তোমরা যদি এই কাঁচামরিচের ভর্তাটা তৈরি করো, সত্যি অসম্ভব টেস্টি লাগবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বাটতে হবে, তাহলে বেশ মিহি হবে। দেখো বন্ধুরা, এই যে আমারটা বেশ ভালোই মিহি হয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি, তাহলে ভর্তাটা আরও বেশি টেস্টি হবে। দেখো বন্ধুরা, এই যে সেই মজাদার টেস্টি কাঁচামরিচের ভর্তা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সেই সাথে বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।